হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি একজন সিনিয়র সিটিজেন ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি যদি ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় রেল সিনিয়র সিটিজেন ব্যক্তিদেরকে ট্রেনের টিকিটে 50 থেকে 100% পর্যন্ত টিকিটে ছাড় দিয়ে থাকে এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাহলে যদি সিনিয়র সিটিজেন ব্যক্তি হিসেবে আপনি ট্রেনের টিকিটে এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলি নিতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ সিনিয়র সিটিজেন ব্যক্তিদেরকে ট্রেনের টিকিটে কীভাবে ছাড় পাবেন এবং এর জন্য কোথায় কী করতে হবে, কী ডকুমেন্টস লাগবে ইত্যাদি সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই WB ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো সিনিয়র সিটিজেন ব্যক্তিদেরকে ছাড়ের বিস্তারিত তথ্য। তো চলুন দেখে নেই। তো প্রথমত হচ্ছে যোগ্যতার মানদণ্ড, অর্থাৎ এই ছাড় পেতে হলে আপনাকে কি যোগ্যতা অর্জন করতে হবে। তো চলুন দেখে নেই। প্রথমত আপনাকে 60 বছর বা তার বেশি বয়সী পুরুষ প্রবীণ নাগরিক এবং 58 বছর বা তার বেশি বয়সী মহিলা প্রবীণ নাগরিক হতে হবে। তারপর হচ্ছে যে ছাড়ের বিবরণ। মার্চ 2020 পর্যন্ত পুরুষ প্রবীণ নাগরিকরা 40% ছাড় পেয়েছেন টিকিটে, যেখানে মহিলা প্রবীণ নাগরিকরা ট্রেনের টিকিটে 50% পর্যন্ত ছাড় পেয়েছেন। যাই হোক, এই ছাড়গুলি 2020 সালের মার্চ মাসে বন্ধ করা হয়েছিল, কিন্তু বর্তমানে এই ছাড়টি আবার পুনরায় চালু হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে অনেকগুলি ফেসিলিটি এবং সুযোগ সুবিধা দেওয়া হবে। তো চলুন দেখে নেই কী কী সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে। তো চলুন দেখে নেই। সিনিয়র সিটিজেনদের জন্য অন্যান্য সুবিধা, যেমন হচ্ছে লোয়ার বার্থ বরাদ্দ। প্রবীণ নাগরিক, 45 বছরের বেশি বয়সী মহিলা যাত্রী এবং গর্ভবতী মহিলাদের স্বয়ংক্রিয়ভাবে নিম্ন বার্থ বরাদ্দ করা হয়, সেটা প্রাপ্যতা সাপেক্ষে। তারপর হচ্ছে যে সংরক্ষিত কোটা। প্রবীণ নাগরিক, 45 বছর বয়সী মহিলা যাত্রী এবং স্লিপার AC 3 টায়ার এবং AC 2 টায়ার ক্লাসে গর্ভবতী মহিলাদের জন্য প্রতি কোচে 2টি নিম্ন বার্থের সম্মিলিত কোটা সংরক্ষিত করা হয়েছে। তারপর হচ্ছে যে হুইল চেয়ারের সুবিধা। প্রবীণ নাগরিকরা প্রধান স্টেশনগুলিতে হুইল চেয়ার সুবিধা পেতে পারবেন কুলিদের সাহায্যে, যেটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে যে আপনারা কী কী ফেসিলিটি পাবেন। ব্যাটারি চালিত যানবাহন। কিছু জোনাল রেলওয়ে স্টেশনে বয়স্ক নাগরিক এবং অক্ষম যাত্রীদের জন্য বিনামূল্যে ব্যাটারি চালিত যানবাহন সরবরাহ করা হয়ে থাকে। তারপর হচ্ছে যে আপনাদের জন্য অগ্রাধিকার টিকিট বুকিংয়ের ব্যবস্থা আছে। যাত্রী সংরক্ষণ ব্যবস্থা অর্থাৎ PRS কেন্দ্রগুলিতে প্রবীণ নাগরিক, শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য সুবিধাপ্রাপ্ত শ্রেণীর জন্য পৃথক কাউন্টার রাখা রয়েছে। তারপর হচ্ছে যে প্রয়োজনীয় নথিপত্র, কী কী ডকুমেন্টস লাগবে এই ছাড় পেতে হলে। বয়সের প্রমাণ, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা জন্ম শংসাপত্র, ফটো ID যেমন আধার কার্ড বা ভোটার কার্ড ইত্যাদি সমস্ত ID কিন্তু আপনাদের ডকুমেন্টস হিসেবে লাগবে। তারপর হচ্ছে যে কিভাবে এই ছাড় পাবেন। ভারতীয় রেলওয়ের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টারে বা অনলাইনে ছাড় পাওয়া যেতে পারে। প্রবীণ নাগরিকদের ছাড় পেতে ভ্রমণের সময় তাদের বয়সের প্রমাণ এবং ফটো ID অবশ্যই বহন করতে হবে। তো বন্ধুরা, সিনিয়র সিটিজেন ব্যক্তি হিসেবে আপনাকে ছাড় পেতে হলে এই সমস্ত তথ্যগুলি আপনাকে অবলম্বন করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে যত পারবেন লাইক এবং শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।